গতকাল আইএসএলে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল, যে ম্যাচটা থেকে ইস্টবেঙ্গল সমর্থকদের প্রাপ্তি শুধুমাত্র হতাশা। তারা কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে 3টে পয়েন্ট তুলে আনতে আবারও ব্যর্থ হলো। ম্যাচের একদম শুরুতেই এফসি গোয়ার একজন প্লেয়ার যেভাবে ফ্রি হেড করে একটা গোল করে দিলেন, কোনো ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের মার্কিং কিন্তু ছিল না, একদম ফাঁকায় একটা হেড করে এফসি গোয়াকে এগিয়ে দিয়েছিলেন এই প্লেয়ারটি। তারপর গোটা প্রথমার্ধে এফসি গোয়াকে আক্রমণাত্মক লাগলেও তারা কিন্তু আর গোল সংখ্যা বৃদ্ধি করতে পারেনি। উল্টো দিকে দ্বিতীয়ার্ধে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে এবং যেভাবে গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে একের পর এক আক্রমণ তারা তুলে আনছিল, এফসি গোয়ার ডিফেন্সের ওপর প্রেশার ক্রিয়েট করছিল, তাতে কিন্তু মনে হচ্ছিল হয়তো এই ম্যাচটা থেকে তারা আবারও একটা কামব্যাক করবে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানো, একজন স্ট্রাইকার যিনি গত মরশুমে গোল্ডেন বুট জিতেছিলেন, তিনি ঠিক তার পরের মরশুমে এমন একটা পারফরমেন্স করলেন, সত্যি সেটা কিন্তু কখনো ভাষায় প্রকাশ করা যায় না। এইভাবে যদি দিনের পর দিন একজন স্ট্রাইকার গোল মিস করতে থাকেন, তাহলে কিন্তু যে কোনো দলই সাফার করে, তাহলে কিন্তু যে কোনো দলই সমস্যায় পড়ে। এমনটা নয় যে গতকালকের ম্যাচে তিনি কোনো বল সেভাবে সাপ্লাই পাননি বা তার কাছে সেভাবে কোনো বল আসেনি, সেটাও কিন্তু নয়। যে কটা সুযোগ তিনি পেয়েছিলেন অনায়াসে কিন্তু গোল করতে পারতেন। কিন্তু বিগত ম্যাচগুলোর সঙ্গে সামঞ্জস্যতা রেখে এই ম্যাচেও কিন্তু তিনি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। সবসময় যে একজন স্ট্রাইকার ওপেন চান্স পাবে বা সহজ সুযোগ পাবে সেটা কিন্তু হবে না, তাদেরকে কিন্তু যে হাফ চান্সগুলো তারা পাচ্ছে সেখান থেকেও গোলে কনভার্ট করতে হবে। বিশেষ করে দিমিত্রিয়াস ডিয়ামান্টাকস গত বেশ কয়েকটা মরশুমে আইএসএলে যে ধরনের পারফরমেন্স করেছেন, তার থেকে কিন্তু এইটুকু আশা করতেই পারে ইস্টবেঙ্গল সমর্থকেরা। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল এতটাই আক্রমণাত্মক ফুটবল খেলছিল যে যে কোনো মুহূর্তে কিন্তু তারা গোল করতে পারত, এরকম সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে। কনস্ট্যান্ট দ্বিতীয়ার্ধে কিন্তু তারা এফসি গোয়ার ডিফেন্সের ওপর প্রেশার ক্রিয়েট করেছে, যার ফলে প্রচুর চান্স পেয়ে গিয়েছিলেন দিমিত্রিয়াস ডিয়ামান্টাকস। কিন্তু ওই যে বললাম, গত বছর যে প্লেয়ারটি গোল্ডেন বুট পেল, তার ছায়া কিন্তু আমরা দেখছিলাম এই মরশুমে তার থেকে এইরকম একটা পারফরমেন্স সত্যি কিন্তু আশা করা যায় না। তবে এত কিছুর মধ্যেও ইস্টবেঙ্গল সমর্থকদের পাওনা কিন্তু একটা রয়েছে, সেই পাওনাটা হলো রিচার্ড সেলিস। কালকে গোটা ম্যাচ জুড়ে এই প্লেয়ারটি যে ফুটবলটা খেলেছেন তাতে কিন্তু সত্যিই দুর্ধর্ষ লেগেছে। তার ফার্স্ট টাচ এত ভালো, বল ডিস্ট্রিবিউশন কোনো কথা হবে না। পিভি বিষ্ণুকে যে বলটা তিনি ছেড়েছিলেন ওটা কিন্তু খুব সহজেই গোল করা যায়, পুরো একদম সাজিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র একটা ভালো শট করলেই কিন্তু গোলটা পেয়ে যেত ইস্টবেঙ্গল। তাছাড়া গোটা ম্যাচ জুড়ে যেভাবে তিনি লেফট উইং থেকে বারবার বল রিসিভ করে একের পর এক আক্রমণ গড়ে তুলতে সাহায্য করছিলেন, সত্যি প্লেয়ারটি কিন্তু প্রথম দর্শনে সকলের মন জিতে নিয়েছে, অন্তত আমার তো তাই মনে হয়। এবং তিনিও কিন্তু একটা খুব সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন গোল করার, কিন্তু সেটাও তিনি কনভার্ট করতে পারেননি। তবে গোটা ম্যাচে তিনি যে পারফরমেন্সটা করেছেন তাতে কিন্তু প্রথম ম্যাচেই তিনি এটা বুঝিয়ে দিয়েছেন যে তার লেভেলটা কিন্তু অনেক উচ্চ স্তরের। এই রিচার্ড সেলিসদের মতন মানের আরও বেশ কিছু বিদেশি ইস্টবেঙ্গল এই মরশুমে নিজেদের দলে অন্তর্ভুক্ত করতে পারত, তাহলে কিন্তু দলটা লিগ টেবিলে আরও ভালো পজিশনে থাকতো। সত্যি প্লেয়ারটি কিন্তু আউটস্ট্যান্ডিং এবং আগামী দিনে যে কটা ম্যাচ বাকি রয়েছে ইস্টবেঙ্গলের, সেখানে কিন্তু আমি এই প্লেয়ারটির পারফরমেন্স অবশ্যই দেখতে চাইব। আমি সত্যি জানি না যে এই দলটার আর কতদিন সময় লাগবে তাদের ভুল ভ্রান্তি শুধরে নিয়ে আইএসএল এর মঞ্চে তাদের সমর্থকরা যে ধরনের পারফরমেন্স তাদের থেকে আশা করে সেই পারফরমেন্স উপহার দিতে। এখন দেখার সেই দিনটা কবে আসে। তো কালকের ম্যাচ যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই
কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও কিন্তু করে দিও, যাতে সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।